বসো, সরো সরো, দেখি বাবা এটা আনবক্সিং করব। রাহমাতুল্লাহ। এক পাশে যাও, পাশে যাও, পাশে পাশে কোনা চলে যাও। ওকে, আমি দীর্ঘ কেমনে ধরো 2 বছর যাবত একটি সোলার হাইব্রিড ইনভার্টার নেব বলে ভাবছিলাম। অবশেষে চাইনিজ একটি সোলার ইনভার্টার অর্ডার করে ফেললাম। প্রোডাক্টটি দারাজ থেকে এসেছে। তো কার্টুন এবং প্যাকিং দেখে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড যে তারা দেখবে এটার ভিতরে কী আছে। আমি ফাস্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে এই অংশটুকু টেনে দিচ্ছি যেন কারো বিরক্তি না আসে। আমি প্রোডাক্টটি আনবক্সিং করছি। আমার ছেলেমেয়েরা খুবই আনন্দের সাথে বিষয়টি। এই যে দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ মারা, এটা সম্ভবত বাংলাদেশে আসার পরে খোলা হয়েছে। তো আমি প্রোডাক্টটি অর্ডার করেছিলাম দারাজের মাধ্যমে। চায়না থেকে এসেছে প্রোডাক্টটি। দীর্ঘ অনেক দিন সময় লেগেছে। যদিও প্রোডাক্টটি দারাজ থেকে যখন আমি অর্ডার করি তখন বেশি সময় লাগেনি, কারণ এটা চায়না থেকে আসতে সময় লাগছে। তখন এখানে আসার পর দ্রুত সময় আমি পেয়েছি। তো আমি আনবক্সিং করার জন্য বেশি ভালো কোনো কিছু হাতের নাগালে পাইনি, চেয়েছিলাম সেটা দিয়ে আনবক্সিং করলাম। বাচ্চারা তো খুবই খুশি। এটা নিচের অংশ, যেটা সম্ভবত আমি নিচের অংশ থেকে এটা খুলে ভারী প্রোডাক্ট, তো যেহেতু ভারী প্রোডাক্টের কারণে সবকিছুগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো খুবই ভারী একটি প্রোডাক্ট। প্রায় বডিতে, মেশিনের বডিতে লেখা আছে 20 কেজি ওজন। 20 কেজি খুবই ভারী একটি প্রোডাক্ট। আমরা ককপিট এবং যেগুলো দেখতে পাচ্ছি এটার সাথে কী কী দিয়েছে আমরা দেখাচ্ছি। এর সাথে নষ্ট না করে নতুন প্রোডাক্ট ইনকেস কোনো প্রবলেম হতে পারে। এটাতে দেওয়া আছে ওয়াইফাই ডঙ্গল, একটি নেটওয়ার্ক কেবল, ওয়াইফাই ডঙ্গল করার জন্য। আর দুটি দেওয়া আছে অ্যাঙ্কর ওয়াল মাউন্টেড লক, তারপরে ইনভার্টার কানেক্টেড ওয়্যার, ব্যাটারি কেবল যেটাকে আর ওয়াল মাউন্টেড এল টাইপের ওয়্যার কানেক্টর, আর দুটি ওয়াইফাই ডঙ্গল কানেক্টর দেওয়া। প্রোডাক্টটি অনেক ভারী হওয়ার কারণে আমি আসলে এইভাবে ভালোভাবে দেখাতে পারছি না। আইসোলেটেড লো ফ্রিকোয়েন্সি আইসোলেটেড ট্রান্সফরমার বেসড একটি ইনভার্টার, যেটাতে ডুয়েল কয়েল রয়েছে, ডাবল কয়েল রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছেন যে এটার যে কিপ্যাড রয়েছে এর মধ্যে একটি কিপ্যাড খুলে গিয়েছিল। তো কিপ্যাডটা আমি যখন আবার ইন করে দিলাম এটার মধ্যে পয়েন্টে, এটা ম্যাগনেটিক টাইপের মেবি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ল্যান এবং হচ্ছে বিএমএস কানেক্টরের জন্য যে দুটি কানেক্টর রয়েছে, ওয়াইফাই ডঙ্গল এবং বিএমএস এর জন্য, সেই দুটি কানেক্টরের পয়েন্ট এবং এটা বাঁকা হয়ে গিয়েছে। এইটা ভিতরে ঢুকে গেছে টেম্পারেচার সেন্সরের যে এইটা ভিতরে ঢুকে গেছে, এই সেটটা এদিকে চলে আসছে। ব্যাটারি টেম্পারেচার সেন্সরের যে কানেকশন পয়েন্টটি রয়েছে সেটি সহ ঠিক আছে। কিছুটা স্ক্র্যাচ পড়েনি, বাট এদিক দিয়ে ওই দিকের ইনভার্টারটা মানে চলে গেছে। যে পাশে চাপ পড়েছে সে পাশটা একটু বাঁকা হয়ে গেছে। এরকম সিলটাও দেখতে পাচ্ছেন একটু হয়ে গেছে, আনসিল এরকম হয়ে গেছে। এখন যাই হোক, মেশিন ঠিক আছে কিনা সেটাই আমরা দেখব।